সেটি হচ্ছে তড়িঘড়ি করে বড় বড় সিদ্ধান্ত বেশ সমালোচনার একটি জায়গা তৈরি করেছে। নির্বাচনের ঠিক আগে অন্তর্বর্তী সরকার কেন তড়িঘড়ি করে দীর্ঘমেয়াদী চুক্তি ও বড় বড় প্রশাসনিক সিদ্ধান্তগুলো নিচ্ছে? রাজনৈতিক দল ও সচেতন সমাজের সমালোচনার জবাবে আপনাদের এই বক্তব্যটা কি হবে? এই চুক্তিগুলো পরবর্তী সরকার যে আসবে তাদের জন্য কোনো কারণে গলার কাটা হতে পারে কিনা? জি, আমি আপনার এই প্রসঙ্গে আসার আগে একটু বলি, একটু আপনার যে আলোচনাটা হচ্ছিল যে বিভিন্ন প্রার্থী বা বিভিন্ন দল যে ধরনের পরিকল্পনা করছেন বলে একজন ভাই অভিযোগ করছিলেন, এখানে উনি নিজে প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। দেখুন, তার অপোজিশন ক্যাম্পের সবগুলি মোটামুটি কী কী কনস্পাইরেসি করতে পারে, কী কী পরিকল্পনা করছে উনি এগুলি জানেন, তাই না? সো এই জানা অপোজিশন ক্যাম্পের সব প্রস্তুতি যদি উনি জেনে যান, তারপরে আবার ওগুলি উনি বলেও দেন, তার মানে হচ্ছে আমি এটাকে পলিটিক্যাল এক ধরনের নির্বাচনের সময় ব্লেম করার যে ব্যাপারগুলি থাকে এটা হিসেবে দেখতে চাই। অপরদিকে আপনি ধরুন এই আলাপগুলি যদি খুব বেশি হয় না, তাহলে আমি বিশ্বাস করি যে এখানে ওনার আসনেই যদি পার্টিকুলারলি বলি, যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রত্যেকে ভালো নির্বাচন প্রত্যাশা করেন। উনি নিজেও ভালো নির্বাচন প্রত্যাশা করেন, উনি নিজে একটি ভালো নির্বাচনের মধ্যে দিয়ে জয়যুক্ত হতে চান। তো এইটা হচ্ছে একে অপরের প্রতি এই ধরনের ব্লেমগুলি কন্টিনিউ করতে থাকলে স্থানীয়ভাবে পরিবেশটা খানিকটা নষ্ট হতে পারে। কারণ আপনি যদি একদম সুনির্দিষ্ট অভিযোগ থাকে, সেই বিষয় নিয়ে আপনি সুনির্দিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে ডিল করবেন, পাবলিকলিও কমপ্লেইন করবেন, প্রেস কনফারেন্স করবেন, ইভেন টকশোতে বলবেন, কোনো অসুবিধা নেই। কিন্তু উনি যেভাবে বলছেন তা তো ওনার অপোজিশন ক্যাম্প কি কি ষড়যন্ত্র করছে তা তো উনি সবই জানেন, এবং উনি সব জেনেও বলে দিচ্ছেন। এটা তো পলিটিক্যালি আমার কাছে খুব কারেক্ট মনে হলো না। আরেকটা বিষয়, আপনি যে প্রশ্নটি করেছেন যে অন্তর্বর্তীকালীন সরকার মেয়াদের শেষ দিকে এসে তড়িঘড়ি করে নানান ধরনের চুক্তি করছে বা প্রকল্প নিচ্ছে। প্রকল্প তো নিচ্ছে না, কিছু নানান ধরনের যে কিছু পেন্ডিং ওয়ার্ক ছিল। আপনি খেয়াল করুন যে ইন্টারিম গভর্নমেন্ট যে অবস্থায় দায়িত্ব গ্রহণ করেছে, শুরুর দিকে বেশ কিছু কার্যক্রম হাতে নিয়েছে, অনেকগুলি কাজ শেষ করার চেষ্টা করেছে। তো যেটা হয় যে সরকারের যখন মেয়াদ আস্তে আস্তে শেষ হয়, সরকারের অফিসিয়ালরা যারা এই প্রক্রিয়ার সঙ্গে ছিলেন তাদেরকে প্রতিনিয়ত তাগিদ দিতে হয় যে এই কাজগুলি শেষ করতে হবে, আমাদের হাতে তো সময় কম, আমরা একটা উদ্যোগ নিয়েছি সেটা শেষ করা। একেবারেই রুটিন ওয়ার্ক, একেবারেই নিয়মতান্ত্রিকভাবে। এবং আপনি যে আশঙ্কার জায়গাটা বলছেন, পরবর্তী রাষ্ট্রের পরিচালনা দায়িত্বে যারা আসবেন তাদের জন্য এটা একটা বোঝা হবে কিনা, ডেফিনেটলি নট। বিকজ এই ইন্টারিম গভর্নমেন্ট এখন পর্যন্ত যে ধরনের পলিসি ডিসিশন নিয়েছে, যে ধরনের পদক্ষেপ নিয়েছে, তার অধিকাংশ ক্ষেত্রেই পলিটিক্যাল স্টেক হোল্ডার্স যারা আছেন, অর্থাৎ যারা ভবিষ্যতে রাষ্ট্র ক্ষমতায় আসতে পারেন, রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসতে পারেন, তাদের সঙ্গে নিয়মিতই এক ধরনের কনসাল্ট করে থাকেন। সো এই জায়গাটা খুব বেশি আশঙ্কার কিছু নাই। এবং এই ইন্টারিম গভর্নমেন্ট এই সময় এই কাজগুলি করতে কোনো বাধাও নেই। আপনি বাধা বা সন্দেহের চোখে দেখতে পারতেন তখন যদি বিষয়টি এমন হতো যে এই সরকার নিজে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে, শেষ সময়ে এসে কিছু প্রকল্প, কিছু উদ্যোগ, কিছু চুক্তি এসব দেখাতে পারলে জনমনে তার প্রতি একটা পজিটিভ ভাইব তৈরি হবে, সেজন্য ভোট বাড়বে। সো আমাদের তো ভোট পাওয়ার কোনো ইয়ে নেই। আমাদের কাছে নাগরিকদের যে দায়িত্ব সরকারে থাকার ফলে যতটুকু শেষ দিন পর্যন্ত যতগুলি কাজ করার সুযোগ আছে সব করে যাওয়াটাই এক ধরনের রেসপন্সিবিলিটি মনে করা হচ্ছে, সে জায়গা থেকে কাজগুলি করা। শেষ দিকে অন্তর্বর্তী সরকারের সময় কবে নাগাদ অন্তর্বর্তী সরকার বিদায় নেবে? আচ্ছা, আরেকটা বিষয়, সেটি হচ্ছে প্রেস উইংয়ে আপনার চাকরি আর কতদিন, যদি সেখান থেকেই বলি। প্রেস উইংয়ে আমার চাকরি আর কতদিন, ইন্টারেস্টিং। আমি এই প্রশ্নের একবার উত্তর দিয়েছিলাম আপনাদের টেলিভিশনে বহুদিন আগে। হোয়াটএভার, আমার প্রেস উইংয়ে চাকরি সম্ভবত আর সপ্তাহখানিক, মানে ইলেকশনের তো আর 6 দিন বাকি আছে। তো ইলেকশনের পরে কিছু প্রসিডিউরাল ব্যাপার স্যাপার থাকবে, সিরিমোনিয়াল ব্যাপার থাকবে। ধরুন 12 তারিখ নির্বাচন হবে, আমরা 12 তারিখ সারা রাত 13 তারিখ ভোর পর্যন্ত হয়তো হয়ে যেতে পারে নির্বাচনের আনঅফিসিয়াল যেই রেজাল্ট ঘোষণা হয় সেটি আস্তে আস্তে রিটার্নিং অফিসারের কাছ থেকে বা ইলেকশন কমিশন সচিবালয় থেকে। ধরুন 14 তারিখের মধ্যে হয়তো গেজেট হয়ে যেতে পারে, 15 তারিখের মধ্যে, 16 তারিখের মধ্যে এবং 17 তারিখ যদি সর্বোচ্চ ধরি, এই সময়কালের মধ্যে নির্বাচিত সংসদ সদস্যরা শপথ গ্রহণ করবেন এবং নতুন সরকার গঠিত হবে আশা করা যায়। তো সেক্ষেত্রে আমি ধরে নেই হয়তো 17 তারিখ পর্যন্ত আমার চাকরি আছে। জি, আরেকটা প্রশ্ন একটু যোগ করি, সেটি হচ্ছে প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস, নির্বাচনের পর আমরা কি তাকে রেগুলার দেশে পাবো নাকি তিনি আবারও চলে যাবেন?
আমি প্রফেসর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন বলেই ওনার প্রেস উইংয়ে কাজ করছি। প্রফেসর মোহাম্মদ ইউনূস যেদিন চিফ অ্যাডভাইজার থাকবেন না, সেদিনের পর থেকে ওনার সঙ্গে তো আমার কোনো এই ধরনের ওয়ার্কিং রিলেশন নেই। সুতরাং এরপরে উনি কি করবেন উনি এটা আমি জানি না। তবে এখন পর্যন্ত আমি যতটুকু ধারণা পাই, উনি ওনার যে সমস্ত পুরনো কাজের মধ্যে ছিলেন, যে কাজগুলি উনি করতেন, উনি মানে হেলথ সেক্টরে কিছু কাজ করার চেষ্টা করছিলেন, উনি কিছু ভিশন নিয়ে কাজ করেন, গ্লোবালি উনি দারিদ্র্য বিমোচনের জন্য কাজ করছিলেন, সেই কাজগুলি উনি মনোনিবেশ করবেন বলেই উনি ওনার পরিকল্পনা বিভিন্ন সময় শেয়ার করেছেন, সে সময় আমি শুনেছি। তো সেটা উনি কোথায় বসে করবেন, কিভাবে করবেন, এই বিষয়ে কোনো পরিকল্পনা ওনার কাছ থেকে আমি স্পষ্টত শুনতে পাইনি এখনো। তবে যতটুকু জানি উনি দেশে থাকবেন, আগের মতোই উনি যেভাবে ছিলেন সেভাবে থাকবেন। আগেও উনি দেশে থাকতেন বেশিরভাগ সময়, অনেক সময় বিদেশে বিভিন্ন প্রোগ্রামে অ্যাটেন্ড করতেন, এভাবেই তো ওনার কাজ উনি করতেন। ওনার কাজ তো দুনিয়াব্যাপী।